ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। আজকের ব্লগটা গৌরবদের ঘর দিয়ে স্টার্ট করছি। 8টা বাজে আমাদের ক্যাব বুক করেছি, এক্ষুনি ঢুকবে। আমরা আজকে যাচ্ছি এখান থেকে হাওড়া, তারপরে হচ্ছে গিয়ে নেতাজি এক্সপ্রেস ধরে কালকা, তারপরে টয় ট্রেন করে সিমলা মানালি। সো 4 জন যাচ্ছি আমরা, সব দেখতেই পাবে। আর বেশি কথা বলবো না, ক্যাব এখনই চলে আসবে। বোন তো সব রেডি করে দিয়েছে, আমাকে অনেক হেল্প করেছে। আর ক্রিকেট টুর্নামেন্টের জন্য এত স্ট্রেস গেল, কেনাকাটি শেষ পর্যন্ত এই 7টার সময় ঘরে ঢুকেছি আমি। যাই হোক, এটা পরে নিয়েছি, রেডি হয়ে গেছি। সো চলো, একটা হেডফোনে এসে ওটা রিসিভ করতে বোনকে বলেছি, বোন আমাকে অনেক হেল্প করেছে। যা গেল সারাদিন আজকে। গৌরব এই যে রেডি হয়ে গেছে, সবাই নর্মাল ড্রেসেই যাচ্ছি মোটামুটি। আর গৌরব ট্রলি নেয়নি, তারপরে পরিবর্তে এরকম একটা ব্যাগ নিয়েছে। এটা চাকা আছে নিচে? হ্যাঁ চাকা আছে। তাহলে ব্যাস চল, নিচে চাকা থাকলে ঠিক আছে। এই তো হ্যাঁ, ওটা তো কাঁধে করে নিতে হবে। সো গাইস, রেডি হয়ে গেছি, ট্রলি ব্যাগ সব রেডি। একটা কেমন লাগছে? যাই, গাড়ি এসে গেছে, আমার দেরি হয়ে গেছে। আরে গুরুদেবকে সেবা দে। আরে গুরুদেবকে প্রণাম করেছিস? হ্যাঁ করেছি। তোমার এলাম, সাবধানে বাবা। কান্নাকাটি করছে, শুধু কান্নাকাটি করছে। না, কান্নাকাটিটা আবার কিসে? সাবধানে যাবে, যাবে ঘুরতে। হয় নাকি কখনো ছেড়ে দিন না, আপনি জানান না এত কত হয়, কত লাগে যেটা এখানে কি এটা ব্যাগ খুলে নিনি, লাগেজ থেকে একটা ব্যাগ নিয়ে নিলাম। হ্যাঁ ঠিকই বলেছে কাকু, তোরা ঢোক। হয় নাকি এখানে 5-6টা করে 100 টাকা বেশি দিতে হবে, যতটা বিল উঠবে 100 টাকা বেশি। আরে ঠিক আছে, এত কথা বলছে কেন? সামনে বসে গেছে, এখানে দেখো আমার সামনে লাগেজ, এখানে এত লাগেজ সবার, ব্যাগ আমার কোলে। খুব রাগারাগি করেছে, বললাম যে টাকা বেশি দেবো 100 টাকা, তারপর রাজি হয়েছে আর কি। এই যে আমারটা ঢুকছে এখন। দাঁড়াও দাঁড়াও, সিট টানা হবে ওই সিট। ফোনকে দেখো কি ভাই বলছে, জয় মাতা দি, জয় হনুমানজি। ঠিক আছে, গুরুদেবের বাবা মা রানী। ফাইনালি আমরা রওনা দিয়েছি, গান চালিয়ে দিয়েছি। ও শান্তি। নটা 25 আমরা হাওড়া পৌঁছে গেছি। আমাদের মোট 4টে বড় ট্রলি, 4টে ছোট। আমাদের সাথে এখন একটা দেখা করতে এসছেন রঞ্জিত মল্লিকের ভাইপো দেবজ্যোতি আঙ্কেল, উনি এসছেন। উনি তো আমার বাড়িতে আগেও এসেছিলেন, ফোন করেছিলাম ইনস্টাগ্রামে, বললো আমি S5-এর সামনেই দাঁড়িয়ে আছি। দেবজ্যোতি আঙ্কেল দাঁড়িয়ে আছে। কটার দিকে এসছো তুমি? এত কিছু আমার, থ্যাংক ইউ। ডান হাতে এই আমার সাথে ওরা, আমার সঙ্গে ওরা যাচ্ছে, বাবু, সুমন, গৌরব আগে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইনালি ট্রেনে পা দিলাম, সাবধানে পৌঁছে যাওয়ার পালা। সো এখানে আমাদের সিট কত, 74, 76, তিনটে, এরপরে মিডিল। আচ্ছা হ্যাঁ, 3টে। 77, 74। গেলে আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসছে, তোমাদের দেখাই। এই চিপসগুলো কিনেছে, ঠিক আছে, বাহ, এই দুটো চিপস। আর এটার মধ্যে দেখো কি করেছে, চকো বাইয়ের একটা পুরো, এটা কি, এটা আমার খুব পছন্দের। এই দেখ, এটা কি, বাহ, চিপসটা ভালো দিয়েছে। এখন আমরা বসে চিপস খাচ্ছি, আমি নিয়ে এদের দুজনকে প্যাকেটটা দিয়ে দিয়েছি। গৌরবে তো ওই পারে বসেছে, আমাদের এই পারে 3টে সিট পরপর, আর এখানে হচ্ছে কি মিডিলেরটা। সব ঠিক আছে, একটাই সমস্যা, বাথরুমে খুব বাজে স্মেল আসছে। S5-এ বাবু যখন দেখেছিলাম আমি এটা ব্যাপারটা জানতাম না, তো টিকিট কাটার সময় জানি না এটা করা যেত কিনা চেঞ্জ, মাঝামাঝি হলে ভালো হতো।
বেশ গন্ধ আসছে, আর যখন ট্রেনটা জোরে চলবে তখন খাবারটা আরও গন্ধ আসবে বলে আমার মনে হচ্ছে। খাওয়া শুরু করেছি চাউমিন, 10টা বেজে গেছে। চাউমিন খেয়ে পেট ভরে গেছে। এখন আমরা দুটো করে চকোলেটই পাই, শেয়ার করে খাচ্ছি। বসে বসে স্ট্যাটাস দিয়ে দিয়েছি, বাই বাই কলকাতা। ঘুমাচ্ছে বসে বসে। হ্যাঁ আমি সিলেক্ট করছি কোন গানটা দেবে। আমার ভুল হয়ে গেছে, উনোটা আনা উচিত ছিল, আমি ভুলে গেছি। তারা ওটা কেনাকাটি শেষ করেছি 7টাতে। তারপরে লুডো খেলবো ভাবছিলাম, লুডোটা এখানে বসে খেলাটা নিচে 4 জন বসে থাকলে তাড়াতাড়ি আসতে খেলা যেত। যখন আনিনি আর কী করা যাবে, বসে বসে ঘুমাই আর বোর হই। তো আছে এখন হচ্ছে কি মাংস রুটিটা বার করছে, খাওয়া হবে, কিন্তু অসুবিধা হচ্ছে বুঝতে। এখানে ব্যাগ দুটো আছে, এখানে ব্যাগ দেয় চেপে চেপে আমরা। খাবি তো এখন? তুই খাবি না? ও চাউমিন খেয়ে পেট ভরে গেছে। এত গরম লাগছে যেন বুঝাচ্ছি না, জানলা ফাল্লা সব খোলা, তাও গরমে ঘামিয়ে যাচ্ছি। কিচ্ছু করিনি, একটা গেঞ্জি আর এইটা। চিকেনটা তো বাবু রান্না করেছে, আর এই রুটি কিনে নিয়ে এসছি, খাই। দেখি কেমন বানিয়েছে বাবু। আলুর দমটা কি এর মধ্যেই আছে? ভালো হয়েছে মাংস। আবার আলুর দমও বানিয়ে নিয়ে এসছে। এই যে সে বাবু গাজরের হালুয়া করেছে ঘি দিয়ে, এটা টেস্ট করলাম, দারুণ হয়েছে। 11:55 খাওয়া দাওয়া কমপ্লিট। নিচে যখন ঘুমাবো 2-3 দিন ধরে সবাই সেম অবস্থা, কম ঘুমো। এনে মাথায় ফেলিস না কারো, এনে বাথরুমটা কেমন দেখি। হ্যাঁ, বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এখন বেড সেট করা হচ্ছে, গৌরব উপরে, মাঝে বাবু, এখানে সুমন, আর এখানটাও দুজন দেখলাম শোয়ার চেষ্টা করছে, মানে শুচ্ছে ওনারা আর কি। আর আমারটা হচ্ছে এই মিডিলে। এই সিটে উঠলে আমার মনে হয়, এই সিটে উঠলে ভয় শুরু হয়। উপরের টাইম বলে মনে হয় ওটা খুলে পড়ে যাবে, এটাই মনে হয় ওটা উপর দিয়ে পড়বে, আর নিচেরটা ছিল আরো ভয় লাগে। এইটা আমার নড়ছে। সুমনের ব্ল্যাঙ্কেটটা আমি নিয়ে নিচ্ছি। আমি ব্ল্যাঙ্কেট নিয়েছিলাম, ওরা বাবা নিয়ে নিচ্ছে, বলছে দুটো দিয়েছে, বাবু আবার আনতে ভুলে গেছে। তো কিছু করার নেই, সুমন বছর ঘুম আসবে না, আমি ওটা নিয়ে নিয়েছি। কি টং থেকে নিচে নেমে একটু ব্যাগে কোথায় রেখেছো দেখো না। নিচে নেমে একটু ব্যাগটা বার করে কম্বল লাগালে তো করবে কি করে, ঠান্ডা লাগবে। আমি বাচ্চাটাকে তুলে ব্যাগটা বার করা সম্ভব আমার পক্ষে? রাত্রেবেলা কি করে ঘুমাবে তুই বলতে পারছিস না? এখানে বাচ্চারা শুয়ে পড়েছে আমাদের টয়লেটার নিচে, তার মধ্যে ব্ল্যাঙ্কেট রয়েছে। না ব্ল্যাঙ্কেটটা নে। ট্রেনটা কত স্পিডে চলছে শুধু দেখো। নিচের সিচুয়েশনটা খুব এম্বারেসিং, কিছু বলাও যাচ্ছে না। নিচের সিচুয়েশনটা খুব এম্বারেসিং, ভালো লাগছে না। দে আমি হালকা শুয়ে আছি, ওটা ঠিক আছে। খুব দরকার ছিল এটা। গরম লাগছে ওই জন্য জানলাটা খুলে দিয়েছি। ট্রেনটা কি বিশাল স্পিডে যাচ্ছে। কি সকালবেলা ভিউটা আলাদা, যায় না উঠতে পারবো কিনা ঘুম থেকে, কারণ শুলে 9-10 ঘন্টা ঘুমাবো এখন টানা। আমরা এই রানীগঞ্জে ঢুকলাম, রাত 1টা, রানীগঞ্জে ঢুকছি। শুয়ে পড়ি, শুয়ে একটু ফটো দেখছি, আমরা ফটো ছেড়েছি তো, ঘুম পেলে ঘুমিয়ে পড়বো। সো এই ব্লগটা এখানে শেষ করছি। কালকে সকাল দিয়ে ফ্রেশ ব্লগ, সুন্দর একটা জার্নি তুলে ধরবো। রাতে যদি জেগে থাকি ব্লগটা কন্টিনিউ চলবে, এটা শেষ করে দিই আপাতত। সো ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, দেবাইতে প্রথমবার আসতে সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আমার সাথে কথা হচ্ছে, চলো টাটা। কালকে সকালে এখন একটু হজম করতে ব্যস্ত। আরেকজন তো ঘুমিয়ে পড়েছে, ও তো সবই খাওয়ার জন্য এসছে। ও তো খাবার নষ্ট করছে, তুমি খাওয়ার জন্য